মিলন বাংলা হোম টিপসের পক্ষ থেকে আমি ডাক্তার মিলনমাল আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন বা ইউটিআই বা মূত্রনালীর সংক্রমণ হলো একটা কষ্টদায়ক রোগ। এই রোগে যিনি ভুগছেন বা ভুগেছেন তিনিই জানেন কী কষ্ট পেতে হয় এই রোগ। মূত্রনালীর সংক্রমণে যদি আপনি একবার ভুগে থাকেন তাহলে জেনে রাখুন এমন অনেকেই আছেন যাদের বারে বারে ইউটিআই হয়। আবার কেউ কেউ আছেন যারা অনেক দিন ধরে ইউটিআই ভুগছেন। তবে বন্ধু, চিন্তা করবেন না, সমস্যা যেমন আছে তার সমাধানও আছে। এই ভিডিওটা যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন কি, এই রোগ কেন হয়, এর লক্ষণ এবং এই সমস্যা থেকে কিভাবে দ্রুত মুক্তি পাবেন, এই সব কিছু জানতে পারবেন। এই সমস্যার সমাধানে আমি 5টি হোমিও ওষুধের উল্লেখ করেছি। শেষে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেছি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের ইউরিনারি ট্র্যাক্ট দুটো কিডনি, দুটো ইউরেটার, একটা ব্লাডার এবং একটা ইউরেথ্রা নিয়ে গঠিত। কিডনির কাজই হলো রক্তকে ফিল্টার করা। রক্তকে ফিল্টার করার জন্য কিডনিতে ইউরিন তৈরি হয়। এই ইউরিনের মাধ্যমে রক্ত থেকে ইউরিয়া ও ক্রিয়েটিনের মতো বর্জ্য পদার্থ শরীরের বাইরে বেরিয়ে যায়। কিডনিতে তৈরি হয় ইউরিন ইউরেটার দিয়ে ব্লাডারে এসে জমায়, তারপর ব্লাডার থেকে ইউরেথ্রা দিয়ে শরীরের বাইরে বেরিয়ে যায়। ইউরিনারি সিস্টেম বা মূত্রযন্ত্রের বিভিন্ন সমস্যার মধ্যে কমন একটা সমস্যা হলো ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন বা ইউটিআই বা মূত্রনালীর সংক্রমণ। ইউরিনারি ট্র্যাক্টে ইকোলাই ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে ইউটিআই হয়। এই সংক্রমণ ইউরিনারি ট্র্যাক্টের যে কোনো অংশে হতে পারে। সংক্রমণ ইউরেথ্রা বা মূত্রনালীতে হলে তাকে ইউরেথ্রাইটিস, ব্লাডার বা মূত্রথলিতে হলে তাকে সিস্টাইটিস এবং কিডনিতে হলে তাকে পাইলোনেফ্রাইটিস বলে। ইকোলাই ব্যাকটেরিয়া যার কারণে ইউটিআই হয় সেই ব্যাকটেরিয়া কিন্তু আমাদের শরীরের মধ্যেই থাকে। লার্জ ইন্টেস্টাইনে বিশেষ করে রেকটামের আশেপাশে এই ব্যাকটেরিয়া বেশি পরিমাণে থাকে। যতক্ষণ ইকোলাই ব্যাকটেরিয়া এইসব জায়গায় থাকে ততক্ষণ শরীরে কোনো ক্ষতি করে না, কিন্তু যদি মূত্রনালীতে চলে আসে তাহলেই সমস্যা দেখা দেয়। এই ব্যাকটেরিয়া ইউরেথ্রা দিয়ে ইউরিনারি ট্র্যাক্টে প্রবেশ করে এবং এখানে সংক্রমণ হলে ইউরেথ্রাইটিস হয়। যদি শুরুতেই ট্রিটমেন্ট নেওয়া হয় তাহলে ইনফেকশন ওপরের দিকে যেতে পারে না, কিন্তু যদি ইনফেকশন কমানো না যায় তাহলে ইউরেথ্রা থেকে ব্যাকটেরিয়া ব্লাডারে এলে সিস্টাইটিস হয় এবং সেখান থেকে ইউরেটারের মধ্য দিয়ে কিডনিতে গেলে পাইলোনেফ্রাইটিস হয়। পুরুষদের তুলনায় মহিলাদের ইউটিআই বেশি হয়, কারণ পুরুষদের থেকে মহিলাদের ইউরেথ্রা ছোট হয় এবং এটা অ্যানাসের কাছাকাছি থাকে। ফলে সেখান থেকে ইকোলাই ব্যাকটেরিয়া সহজেই মূত্রনালীতে চলে আসে। যাদের একবার ইউটিআই হয়েছে তাদের বারবার ইউটিআই হতে পারে। পায়খানা বা প্রস্রাবের পর ভালো করে পরিষ্কার না করলে ইউটিআইয়ের চান্স বেড়ে যায়। যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের ইউটিআই হলে অবহেলা করবেন না, কারণ সংক্রমণ কিডনিতে ছড়িয়ে পড়তে পারে এবং তা থেকে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। শুধু নিজের শরীরে থাকা ইকোলাই ব্যাকটেরিয়ার কারণে ইউটিআই হয় তা কিন্তু নয়। পাবলিক টয়লেটে হাত বা লিঙ্গ টাচ হয়ে গেলে, যৌন মিলনের কারণে, নোংরা হাতে মাস্টারবেশন করলে, পুকুরে স্নান করলেও এই রোগ হতে পারে। যারা জল কম খান, টাইট অন্তর্বাস করেন এবং প্রাইভেট পার্টস ঠিকভাবে পরিষ্কার করেন না তাদের ইউটিআইয়ের সম্ভাবনা বেশি। মূত্রনালীর সংক্রমণ বা ইউটিআই হলে ইউরিনারি ট্র্যাক্টের লাইনিং বা দেয়াল বরাবর প্রদাহ হয়, তাই পেটে, তলপেটে ও কোমরের পিছন দিকে ব্যথা এবং তলপেট ভারী হয়ে থাকে। মূত্রনালী ও মূত্রথলিতে সবসময় কোঁতানি ও ইরিটেশন হয়, তাই বারে বারে রোগীর প্রস্রাব পায় এবং প্রস্রাবের বেগ রোগী চেপে রাখতে পারে না। প্রস্রাব গাঢ় রঙের হয় অথবা রক্ত বা পুঁজ মিশ্রিত এবং প্রস্রাবে দুর্গন্ধ থাকে। ইউটিআই হলে সবচেয়ে কষ্টদায়ক যে লক্ষণটা দেখা যায় সেটা হলো প্রস্রাবের সময় ও প্রস্রাবের পরে মূত্রনালী ও মূত্রথলিতে প্রচণ্ড জ্বালা করে ও যন্ত্রণা। যদি সংক্রমণ ওপরের দিকে ওঠে অর্থাৎ ব্লাডার, ইউরেটার ও কিডনিতে ছড়িয়ে পড়ে তাহলে প্রস্রাবের এই সব লক্ষণ যেমন থাকবে তেমনি তার সঙ্গে জ্বর হবে, গা পায়ে ব্যথা থাকবে, গা বমি ভাব থাকবে, এমনকি বমিও হতে পারে। রোগীর লক্ষণ দেখে ইউরিনালাইসিস করে, ইউরিন কালচার করে, সিস্টোস্কোপি ও আল্ট্রাসাউন্ড করে রোগটিকে শনাক্ত করা যায়। এবার ইউটিআই চিকিৎসায় আমি 5টি কার্যকরী হোমিও ওষুধের উল্লেখ করব। লক্ষণ মিলিয়ে সঠিক ওষুধটা নির্বাচন করে প্রয়োগ করুন, আর তাহলেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ইউটিআই ভালো হয়ে যাবে। প্রথম ওষুধ হলো একোনাইট 30। যদি হঠাৎ করে ইউরিন ইনফেকশন হয় এবং খুব তীব্র আকারের হয় তাহলে একোনাইট রোগীকে রিলিফ দেবে। ওষুধে প্রস্রাব করার সময় প্রচণ্ড যন্ত্রণা,
রোগী অস্থির হয়ে পড়ে, চিৎকার করে এবং প্রস্রাব করতে ভয় পায়। তার সঙ্গে মূত্রথলি ও মূত্রনালীতে জ্বালা করে এবং পোঁতানি থাকে, তাই বারবার রোগীর প্রস্রাব পায়। প্রস্রাব অল্প পরিমাণে হয় এবং গরম ও লাল। এর পরের ওষুধ হলো এপিস মেলিফিকা 30। ইউটিআই হলে যে লক্ষণগুলো দেখা যায়, যেমন প্রস্রাব করার সময় ইউরেথ্রাতে জ্বালা করা, বারবার প্রস্রাব পাওয়া, টাটানি ব্যথা থাকা, এই সব লক্ষণগুলো ইউটিআইয়ের অন্যান্য ওষুধগুলোর মতো এপিসের মধ্যেও আছে। কিন্তু যদি মূত্রনালীর সংক্রমণে ইউরিনারি ট্র্যাক্টে হুল ফোটার মতো ব্যথা হয়, প্রস্রাবদ্বার লাল হয়ে ফুলে থাকে এবং এই ব্যথা, জ্বালা ও যন্ত্রণা ঠান্ডা জল দিয়ে ধুলে যদি রোগী আরাম পায়, তাহলে এপিস মন্ত্রের মতো কাজ করে। যেহেতু এপিস রোগীর পিপাসা কম থাকে, তাই তারা কম জল পান করে, তাই এদের ইউটিআই হলে সহজে সারতে চায়। ইউটিআইয়ের চিকিৎসায় সবচেয়ে বেশি ব্যবহার করা যে ওষুধটা, সেটা হলো ক্যান্থারিস 30। অ্যাকুট, ক্রনিক বা রেকারেন্ট ইউটিআই ওষুধ সমানভাবে কাজ করে। ওষুধের লক্ষণে দেখা যায় ব্লাডার থেকে ইউরেথ্রা পর্যন্ত তীব্র কোঁতানি হতেই থাকে। রোগী প্রস্রাবের বেগ চেপে রাখতে পারে না। যদি মূত্রযন্ত্রের সংক্রমণ খুব বেশি মাত্রায় হয়, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট, আপার ইউরিনারি ট্র্যাক্ট দু জায়গায় আক্রান্ত হয়, দুটো কিডনিতে কেটে ফেলার মতো ব্যথা হয়, ইউরিনারি ট্র্যাক্ট বেদনাযুক্ত হয়ে থাকে, বারে বারে প্রস্রাব পায়, সব সময় কোঁতানি থাকে, প্রস্রাবের সময়ও পরে মূত্রনালীতে ঝলসে যাওয়ার মতো ব্যথা, রক্ত মিশ্রিত প্রস্রাব ফোঁটা ফোঁটা করে বেরোয় অথবা পুঁজ মিশ্রিত প্রস্রাব হয়, তাহলে ক্যান্থারিস রোগীকে শান্তি এনে দেয়। ইউরেথ্রাইটিস ও সিস্টাইটিসের চিকিৎসায় আর একটা ভালো ওষুধ হলো মার্কর 30। এই ওষুধে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে প্রস্রাবনালীতে প্রদাহ হয়, সবসময় ইরিটেশন হয় এবং ছুরি দিয়ে কেটে ফেলার মতো ব্যথা হয়। তার সঙ্গে প্রস্রাবতলিতে তীব্র কোঁতানি হয়, তাই বারে বারে প্রস্রাব হয়। প্রস্রাবের সময় জ্বালাও যন্ত্রণা বেশি হয় এবং প্রস্রাবের পর রোগী ঘেমে যায়। সবশেষে যে ওষুধটা উল্লেখ করব, সেটা হলো থুজা 30। যাদের বারে বারে মূত্রনালীর সংক্রমণ হয় অথবা যাদের মূত্রনালীর সংক্রমণ থেকেই যায়, তাদের জন্য থুজা অত্যন্ত কার্যকরী একটা ওষুধ। ওষুধের লক্ষণে দেখা যায় হঠাৎ করে মূত্রের বেগ আসে এবং এই বেগ রোগী চেপে রাখতে পারে না। তার সঙ্গে প্রস্রাবদ্বারে সবসময় সুরসুর করে, প্রস্রাব করার সময় জ্বালাও যন্ত্রণা। এবার এই ওষুধগুলো কীভাবে সেবন করবেন সে সম্পর্কে জানাবো। নির্বাচিত ওষুধ সকাল দুপুর আর 3 বার করে 7 দিন খেয়ে পরের 7 দিন ওষুধ বন্ধ রেখে আবার 7 দিন খেতে হবে। এভাবে 1 মাস ওষুধ সেবন করতে হবে। যখন ওষুধ খাবেন তখন 2-3 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দেবেন। ওষুধ খাওয়ার 20 মিনিট আগে থেকে ওষুধ খেয়ে 20 মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জলপানও করবেন না। ইউটিআইয়ের সংক্রমণ ঠেকাতে কিছু স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। যেমন গুড হাইজিন মেনটেন করতে হবে, পায়খানা প্রস্রাবের পর ভালোভাবে পরিষ্কার করতে হবে, মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, প্রস্রাব পেলে অনেকক্ষণ চেপে রাখবেন না, সেক্স করার আগেও পরে অবশ্যই প্রস্রাব করবেন এবং ভালো করে জল দিয়ে পরিষ্কার করবেন। বার্থ কন্ট্রোলের জন্য ডায়াফ্রাম ইউজ করলে অনেক সময় ইউটিআই হতে পারে, তাই সেদিকে খেয়াল রাখবেন। টাইট অন্তর্বাস করবেন না, এতে ঘাম বেশি হবে এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।